আল্লাহ কতটা খুশি হন, কতটা খুশি হন। ধরেন আরব দেশে যারা গেছেন, মরুভূমি অঞ্চল দেখেছেন, আমিও দেখেছি। বিশাল বড় মরুভূমি এলাকা, যেখানে গাছ নাই, কিচ্ছু নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানির ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা নাই, কিছুই নাই। একজন মানুষ হঠাৎ করে তার ঘোড়া নিয়ে সফর করতেছে। মাঝপথে গিয়ে, একেবারে মরুভূমির মাঝপথে গিয়ে ক্লান্ত হয়ে গেল। ঘোড়াটার সঙ্গে খাদ্য আছে, পানি আছে, সব আয়োজন আছে। ঘোড়াটাকে পাশে রেখে লোকটা বসে বসে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, হঠাৎ ঘুম লেগে গেছে। বলুন তো দেখি, এই যে মরুভূমি অঞ্চলে মাইলকে মাইল খালি জায়গা, এই ঘোড়া ছাড়া তার কোনো উপায় আছে? গন্তব্যে যাওয়ার জন্য ঘোড়া ছাড়া আর কোনো উপায় নাই। ক্ষুধা লাগলে ওই ঘোড়ার উপরে খাদ্য আছে, এছাড়া তার খাওয়ারও ব্যবস্থা নাই। ঘোড়ার পিঠের মধ্যে পানির মশক আজকে, ওখানে পানি আছে, পিপাসা লাগলে খায়। তার মানে হলো ঘোড়াটা হারিয়ে যাওয়া মানে তার সব শেষ, নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। ওই লোকটা যখন ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে দেখে তার যে বাহনটা ছিল, একমাত্র সফরের সঙ্গী ঘোড়াটা, ওই খাদ্য পানীয় সহ ঘোড়াটা কোথায় যেন লাপাত্তা হয়ে গেছে, হারিয়ে গেল ঘোড়াটা। এবার তো তার চোখ মুখ অন্ধকার হয়ে গেল, ভয় কাজ করতেছে, দুশ্চিন্তায় কাজ করতেছে। যেদিকে তাকিয়ে দেখে শুধু মরুভূমি, বালি আর বালি। ডানে তাকায়, ওইখানেও কোনো ঘর বাড়ি নাই। বামে তাকায়, গাছ বিরিক নাই। পিছনে তাকায়, সব দিকে শূন্য আর শূন্য। ওইদিকে সূর্য পূর্ব আকাশে ঢলে পড়তেছে, পশ্চিম আকাশে। তার দুশ্চিন্তা, কিভাবে যাব আর কি খাবো, কি করব। এই করতে করতে, দুশ্চিন্তা করতে করতে হঠাৎ সে আবার শুয়ে গেছে। শুয়ে আবার তার চোখ লেগে গেছে, ঘুমায় গেছে। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে ঘুম থেকে ওঠা মাত্র হঠাৎ চেয়ে দেখে তার হারানো ঘোড়াটা পানি, খাদ্য সব সহ তার সামনে উপস্থিত হয়ে গেছে। বলুন তো দেখি, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় বের করলো ওই ঘোড়া। তার খাদ্য, ক্ষুধা নিবারণের জন্য ওই ঘোড়াটা, পানির পিপাসা নিবারণের জন্য ঘোড়াটা তার কতটা দরকার। এই ঘোড়াটা পাওয়ার পরে সে খুশি না বেজার? আরো জোরে বলেন। অল্প খুশি না বেশি খুশি? সামান্য না অনেক বেশি? আল্লাহর নবী বলেন, হে গুনাহগার উম্মতেরা, যখনই তোমরা গুনাহ করবা, লজ্জিত অনুতপ্ত হয়ে যদি মাওলার দিকে দাবিত হয়ে প্রত্যাবর্তন করে তওবা করে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী বলেন, এইভাবে লজ্জিত হয়ে যখন মাওলার দরবারে গুনাহ করার পর তওবা করে নিবে, আমার আল্লাহ তোমার তওবাকে শুধু কবুল করবে তাই নয়, তোমার তওবা করার কারণে আল্লাহ এতটা খুশি হবে, ওই মরুভূমির মাঝখানে হারানো ঘোড়াটা পেয়ে ওই মুসাফির যতটা খুশি হয়েছিল তার চেয়ে বেশি খুশি হয়ে যান আল্লাহ। কম খুশি না বেশি খুশি? এজন্য তওবা করার দরকার আছে না নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ইন্নী লা আস্তাগফিরু ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহু আকবার। বিষ্ণু বলেন, আমি দৈনিক ৭০ বারের বেশি তওবা করি। সেটা কয় না? ওই মেয়ের আগেই তো কিছু সুবহানাল্লাহ কইবেন, আর গাছ লাগবে কোথায়? কোথায়? তাহলে এত কইতে বারবার বলা লাগে কে? রাসূল বলেন, নবীজি বলেন। নবীজির জীবনে গুনাহ আছে? সব নবীদের জীবনে ভয় আছে, গুনাহ নাই, বাট ধরে নেওয়া ভয় আছে। কি জানি আল্লাহ এটা আমাকে ধরে বসে, কি জানি ওইটা জিজ্ঞেস করেন, তাইলে আমি কি জবাব দিব। কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী হাসরের দিন ইয়া নফসি ইয়া নফসি করবে। উম্মতেরা পেরেশানগ্রস্ত হইয়া যখন নবীদের কাছে যাবে, ইশফা লানা ইয়া আদম, ইশফা লানা ইয়া ঈসা,
প্রত্যেকের কাছে যাবে, প্রত্যেকে কোন বলবে আমি পারবো না, আমি পারবো না। ইন্না রাব্বি কাদ গাযিবা আল ইয়াওমা গাযবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু ক্বাবলা। আদম এই কথা বলবেন, আমার প্রভু এত রাগ করেছেন আজকে, অতীতে এত রাগ করেন নাই, ভবিষ্যতেও করবে না। আমার ভয় করে আমি যদি আল্লাহর কাছে এই মুহূর্তে সুপারিশের জন্য যাই, আল্লাহ যদি আমার জান্নাতি কাহিনী তুইলা ধরেন তাহলে কি জবাব দেব? নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, বলবেন ইশফা লানা ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল, আপনি প্রথম রাসূল, আপনি প্রথম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। সেম কথা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, পারবো না পারবো না, ছেলের কাহিনী নিয়ে আমার কিছু গাফলা আছে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবার কাছে আসবে, কিন্তু কেউ সাহস করবে না সুপারিশ করতে, কারণ প্রত্যেকের ভয় আছে দিলের ভিতরে, কি জানি আল্লাহ এটা জিজ্ঞেস করে বেছেন। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার ভিতরে ধরে নেওয়া ভয় যা ছিল সেটাও আমি মাফ করে দিলাম। এই জন্য রাসূলুল্লাহ ফিরিয়ে দিবেন না, রাসূলুল্লাহ ফিরিয়ে দিবেন মাকামে মাহমুদে সাজদায় লুটায় পড়বেন। আল্লাহ রাসূল বলেন, আমাকে ওই দিন আল্লাহ এত বেশি প্রশংসা করার তৌফিক দিবেন, হামিদতু হামদান, এমন বেশি প্রশংসা করব যতদূর মনে চায় করতে থাকবো, আর সাজদা মাথা উঠাবো না। এক পর্যায়ে আল্লাহ পাক স্বয়ং এসে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশফা ওয়া কুল ইউসমা ওয়া সাল তু'তা। রাসূল মাথা উঠান, যা সুপারিশ করবেন তাই আজকে কবুল করব, যা চাইবেন তাই দেব, যা বলবেন তাই শুনবো। আল্লাহু আকবার। রাসূলের সুযোগ পাইয়া চাওয়ার মতো চাবে। হাদিসে আসছে এত মজার কথা, আমার নবীজিকে আল্লাহ কোরআনে এক জায়গায় বলছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমি এমন দেওয়া দেব, এমন দেওয়া দেব, এমন দেওয়া দেব, আপনি একদম খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। কেউ যদি এই কথা বলে তাহলে আল্লাহ ছাড়া কাউকে কেউ সন্তুষ্ট করতে পারে না, কোন মানুষ পারবে না। ছোটবেলায় এক গল্প শুনছিলাম, গল্পের সারাংশ হইল, এক বুকা ছেলের মাত্র একটাই গাভী আছে, আর ওইটাই দুধ বিক্রি করে সংসার চলে। তার মা আছে, বাপ নাই, তো মার ছেলে এক গাভীর দুধ বিক্রি করে চলে। এখন এক পর্যায়ে এক লোকের সাথে কথা কাটাকাটি হইয়া সে বলতেছে, তুই আমার ওই বুকা ছেলেটা বলতেছে আমার বুঝাইতে পারবি না। কন্যা তোরে বুঝাইতে পারো? পারবি না? যদি পারি, যদি আমাকে বুঝাইতে পারোস তাহলে আমার এই যে গাভীটা তোরে দিয়ে দেব। এই কথা বললে, ঠিক আছে কালকে সকালে তোরে আমি বুঝাইতে আসবো। আমার বাড়িতে এসে কিছু, মা এক লোকে বলে আমাকে বুঝাইয়া দেব। আমি বলছি তুই আমার বুঝাইতে পারবি না? খালি কয় আমাকে বুঝাইতে পারবি। তুই কি বলছিস? আমি কইছি তুই যদি আমার বুঝাইতে পারস তা গাভীটা দিয়ে দিব। মাকে সর্বনাশ, আমরা একটাই গাভী আর এটা দিয়ে সংসার চলে, আর এটা তোরে বুঝাই নিয়ে যাইবো, তাহলে চলবে কি দিয়া? কার মা আমি বুকা হইলে এত বুকা না, কত আমাকে বুঝানোর পরে গাভী নিবে, কথা কন না, আমার বুঝানোর পরে এনে গাভী নিবে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলবে বুঝছস কি, বুঝাইতে বুঝাইতে লাস্টে বলবো বুঝছ, তা না আমি কোন বুঝি নাই। ওর কিয়ামত হয়ে যাবে, আমাকে বুঝাইতে পারবে না আর গাভীও নিতে পারবে। একমাত্র মানুষকে সন্তুষ্ট করতে পারে একজন, তিনি কে? কারণ আল্লাহর ভান্ডারের কোনো অভাব নাই। মানুষের চাহিদা যে পরিমাণে, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহর ভান্ডারে আছে, কথা কোন ঠিক? তুমি কি চাবে? ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মনে কি চায় বলো, কি পরিমাণ চাইতে পারো। চাওয়ার শেষ আছে, দেওয়ার শেষ। আল্লাহু আকবার বলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কাছে এক লোক এসে, হুজুর আল্লাহ জান্নাতে সব দিবেন, যা চাই তাই দিবেন? বলে হ্যাঁ তাই দিবেন। আমার তো হুক্কা খাওয়ার অভ্যাস, জান্নাতে কি আল্লাহ হুক্কা দিবেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাই তাই দিবেন, এটার দুইটা অর্থ। আগে হাসির অর্থটা বলে নি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, হুক্কা খাওয়ার জন্য তো টিকা আছে না, টিকা, এটার কি করে টিকা কয় না? টিকা জ্বালাইতে হয়। হ্যাঁ, তো জান্নাতে তো আগুনের ব্যবস্থা নেই, হুক্কা দিবে ঠিক, কিন্তু টিকা জ্বালাইতে হলে তো জাহান্নামে যাইতে হবে। তুমি যদি কও বলে হ্যাঁ আমি টিকা জ্বালাইতে জাহান্নামে যাবো, তাহলে আল্লাহ হুক্কাও দিবে। দরকার নাই আমার জাহান্নামে যাওয়ার, হুক্কা খাওয়ারও দরকার। আসল উত্তর হইল, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে না, মানুষের মন এত অপবিত্র হবে না, নোংরা জিনিস চাবে না, পুত পবিত্র, সুন্দর, ভালো, সুস্থ, সুস্বাদু, উত্তম জিনিস চাইবে। নোংরা কোনো জিনিস মানুষের অন্তরে কি দিবে?
রাসূলুল্লাহকে বললেন সাল তুতা, চান আপনি কি চাইবেন সব দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন আমি চাইতে থাকবো, একবার বলবো হাসরবাসীর বিচার শুরু করব, বিচার শুরু হয়েছে, একদল জাহান্নামে একদল জান্নাতে, বলবো আল্লাহ ওই যে কিছু উম্মত জাহান্নামে রয়েছে, ঠিক আছে বাইর করলাম, আবার বলবেন আরো রয়েছে, আরো বাইর করেন। এইভাবে বিশ্বনবী বলেন আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না, কারণ আমার আল্লাহ আমাকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে এমন দেওয়া দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওই দিন সুযোগ পেয়ে আমি আল্লাহর কাছে বলবো মান ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু হাববাতিন মিসকালু যাররাতিন মিন খারদাল। আল্লাহর নবী বলেন জান্নাতে নিয়ে যাব জাহান্নামে এমন একজন ব্যক্তি যতদিন থাকবে, যেই ব্যক্তি কালিমা পড়ার পর মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, তার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান নিয়েও মারা যায়, আল্লাহর নবী বলেন ওই দিন তাকে বের করার পরেই আমি সন্তুষ্ট হব। যাররা বুঝেননি? যাররা আমরা আগে কইতাম সরিষার দানা, এখন আরো এটাকে ছোট করা যায়, অনু কি বলা যায়, অনু। ধরেন শীতের সিজনে, শীতকালে টিনের ঘর যাদের আছে, টিনের ঘরে যদি ছিদ্র থাকে তো সকালে সূর্য ওঠে না, ওই সূর্যের আলো টিনের ঘরে ছিদ্র দিয়ে ঢুকে, তো খাটে যদি আইসা পড়ে ছিদ্রটা সোজা যদি খাট হয় তাহলে আলোটা খাট পর্যন্ত টিনের চালের সমান, অথবা মাটিতে পড়লে মাটির থেকে চালের সমান একটা আলোক রশ্মি তৈরি হয়, হয় না, মানে একটা লাইট তৈরি হয়। আর ওই লাইটের মধ্যে দেখা যায় অনেকগুলো ধুলিবালু উঠতেছে, কথা কোন ঠিক কিনা? এর মধ্যে একটা ধুলিকণার সমান ঈমানও যদি কারো ভিতরে থাকে, আল্লাহর নবী বলেন সে একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ইখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদাল আই মিন ঈমান। এজন্য ঈমানের দাম আছে না? কোন কথাতেই কোন কথা যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু মাফ করছেন আল্লাহ, এরপরও তিনি কতবার তওবা করতেন দৈনিক? জোরে কোন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। বিশ্বনবী বলেন আমি দৈনিক 70 বার ইস্তিগফার আর তওবা আল্লাহর দরবারে করতাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের তওবা করব না? গুনাহ নিয়ে বসে থাকবো? আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লা। আমার নবী বলেন একজন মানুষ যদি তওবা করে সত্যিকার খাঁটি দিলেই আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেন, এমন ভাবে ডিলিট করে দেন, মুছে দেন, যেন তার জিন্দেগীর আমল নামায় কোনো গুনাহই কোনোদিন ছিল না। এজন্য সব মানুষ ভুল করে, গুনাহ করে। গুনাহ আছে না নাই আমাদের? গুনাহ দুই প্রকার। গুনাহ কয় প্রকার? প্রথমত দুই প্রকার, সগীরা কবিরা। কিছু গুনাহ আছে ছোট গুনাহ, আর কিছু গুনাহ আছে বড় গুনাহ। আমি একটু লম্বা করে সাজাচ্ছি আলোচনাটা, খারাপ লাগতেছে না তো? ছোট ছোট যে গুনাহগুলো আছে সগীরা গুনাহ, এই সগীরা গুনার জন্য তওবা শর্ত না। আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আজকে আমরা এখানে একটা কোরআনের মজলিসে বসছি, আল্লাহর নবীর হাদিসে আসছি, যারা এখানে এইভাবে কোরআন হাদিসের মজলিসে বসে আল্লাহর নাম, আল্লাহর শরণ, আল্লাহর জিকির যে মজলিসে হয়, সমস্ত রহমতের ফেরেশতারা জায়গাটাকে ঘেরাও করে, রহমতের ফেরেশতারা জায়গাটাকে ঘেরাও করে, সাকিনা নাজিল হতে থাকে। শেষ পর্যন্ত যারা থাকবে তারা যখন উঠে যাওয়ার সময় হবে, ফেরেশতারা বলবেন এতক্ষণ যে কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহর রাসূলের কথা শুনলে, আল্লাহর জিকিরের মজলিসে বসলে, কুমু মাগফুরাল লাকুম, হে আল্লাহর বান্দারা তোমরা উঠে দাঁড়াও, আল্লাহ পাক জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এই সব গুনাহ বলতে কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ। তবে হ্যাঁ, যদি তওবাও করে যান, তওবাও যদি করে যায়, তাহলে কবিরাও মাফ করবেন কে? তাহলে সগীরা গুনাহগুলো আল্লাহ নেক আমলের মাধ্যমে কি করে দেন? জোরে কয় না কি করে দেন? যেমন আল্লাহর নবীর এক হাদিস আছে, জুমার দিন যে সকালবেলা প্রত্যুষী ঘুম থেকে উঠবে, সকাল সকাল নিজেও গোসল করবে, পরিবারের সদস্যদের গোসল করাবে, উত্তম কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে যখন জুমার নামাজের জন্য মসজিদের দিকে যদি কেউ রওনা হয়ে যায়, যুবকরা আবারও বলছি
আমার নবীজি বলেন সকাল সকাল ঘুম থেকে উঠবে, নিজে গোসল করবে এবং পরিবারের সদস্যদের গোসল করানোর কথা বলবে, এরপরে উত্তম কাপড় পরবে, সুগন্ধি ব্যবহার করবে, মসজিদের দিকে পা হেঁটে হেঁটে রওনা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কদমে 1 বছরের নেকি হবে আর 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তো একবার জুমার নামাজে 1 পা ফালাইলে 1 বছরের গুনাহ মাফ হয়। কবিরা গুনাহ না সগীরা গুনাহ? সগীরা গুনাহ, ছোট গুনাহগুলো। আমি উদাহরণ দিচ্ছি যে ছোট গুনাহগুলো যে আল্লাহ যে কোনো নেক আমলের দ্বারা কি করে দেন, মাফ। যেমন আমরা তো সবাই বাজারে যাই না? তো বাজার তো সবচাইতে আল্লাহর কাছে ভালো জায়গা না খারাপ জায়গা? এটা জানেন তো? পৃথিবীতে সবচাইতে পছন্দের জায়গা আল্লাহর কাছে কোনটা? আর সবচেয়ে অপছন্দের জায়গা? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে ভালো জায়গা হলো বাজার না মসজিদ? আর সবচাইতে অপ্রিয় জায়গা কোনটা? তাহলে আজকের থেকে এক কাজ করবেন, আজকে যেহেতু এই হাদিস শুনছেন, মসজিদ থেকে আর বের হবেন না, আর বাজারে জীবনও যাবেন না, নাকি? জোর না খেয়ে মরার ব্যবস্থা করে যাচ্ছেন না? তাহলে বোঝা গেল মসজিদেও সবসময় থাকতে পারবো না, আর বাজারে না গিয়েও পারবো না। তবে আমরা খারাপ জায়গা যাইতে হবে, কিন্তু খারাপ জায়গা যাওয়ার আগে আমরা প্রোটেস্ট নিয়ে যাব। বুলেট প্রুফ গাড়ি আছে না, যে বুলেট দিলেও ঢুকে না, আছে না? বাজার যেহেতু খারাপ জায়গা, এখানে একটা কাফারা আদায় করবেন, তাহলে দেখবেন সওয়াব হবে, গুনাহ মাফ। বলে কি কাফারা? আল্লাহর নবী বলেন মান ক্বালা হিনা দাখালাস সুকা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানা ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়্যা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি বাজারে গিয়ে দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় হাজার হাজার মানে অগণিত সওয়াব দান করবেন। এই দোয়াটা যদি কেউ বাজারে গিয়ে পাঠ করে, আল্লাহর নবী বলেন মাহান হুয়াল ফালফা সাইয়্যা, তার আমলনামার থেকে হাজার হাজার মানে 2000 নয়, অগণিত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়াবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ পাক এই দোয়া পড়ার কারণে জান্নাতে বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। না পারলে হুজুরদের কাছে জিজ্ঞেস করবেন, আর তাও যদি না পান তাহলে আমার কাছে ফোন করে জেনে নেবেন। নাম্বার হলো 01718 90 75 31। আবার বলি 01718 90 75 31। কেন নাম্বার দিয়েছি জানেন? যতজনে ফোন করবেন আমি বলবো এটাই আমার বিকাশ নাম্বার, আগে 100 করে টাকা দেন। কথা বুঝছেন? কারণ আখিরাতের প্রতি আপনাদের আগ্রহ আছে কিনা এটা দেখতে হইব না? হ্যাঁ, কারণ আপনার বাচ্চাকে যখন ইংলিশ মিডিয়ামের কোনো টিচারে ইংলিশ টিচারে পড়ায়, সপ্তাহে 5 দিন পড়ায়, এও 20 মিনিট করে পড়ায়, বেতন 5000। আর যখন আল্লাহর কালাম জন হুজুর পড়ায়, সপ্তাহে 7 দিন পড়ায়, তাও 1.5 ঘন্টা পড়ায়, বেতন 500 টাকা, তাও 3 মাস বাকি আছে না নাই? যেই জাতির আল্লাহর কালামের গুরুত্ব নাই, যেই জাতির শরীয়তের ইলমে দ্বীনের গুরুত্ব নাই, জাগতিক জ্ঞানের যে পরিমাণ গুরুত্ব, এই পরিমাণ গুরুত্ব যখন আরবি বা দ্বীনের জ্ঞানের আমরা দিচ্ছি না, ওই জাতির কপাল পুড়বে না তো কি করবে? কথা কন ঠিক কিনা? এজন্য বলছি আমাকে টাকা দিতে হবে না। ইমাম সাহেবের বেতন যখন বাড়ানোর কথা হয়, একজনে যদি কয় 3 জনের একসাথে পাঞ্জাবি টাইনা ধরে, কি লেগে কস হুজুরের বেতন কমই থাকতো, আর নাইলো হুজুররা দেওয়াস না কি, আমাদের কাছে যাতে ধরার থাকে। হুজুরদের বেতন দেয় 10,000, যায় না? হ্যাঁ, এই 10,000 টাকা তো আপনার প্রতি মাসে মাসের খরচই হয়। তো ইমাম সাহেব 10,000 টাকা দিয়ে মার চিকিৎসা করবো, বোর কাপড় কিনবো, বাচ্চার লেখাপড়া করবো, মাস শেষে 1000 টাকা নেই। বউ ফোন দিছে কেউ বাচ্চার সিরাপ লাগবে, কাশ, সামি আল্লাহু লিমান হামিদা একবার কয় আর 3 বার কাশির কথা মনে করে। কথা কন নাকি? নাকি মানুষ ফেরেশতা না মানুষ? তো মানুষের মানবিক গুণাবলী আছে না, দুর্বলতা আছে না? আপনারা চান আপনাদের ইমামরা গোলামের মতো থাকুক?
তা আপনারা কি আপনার গোলামের পিছনে নামাজ পড়বেন না বাচ্চার পিছনে নামাজ পড়বেন? ইমাম সাহেব বেতন দিবেন 30,000, কষ্ট করে হলে দিবেন। ইমাম সাহেব শান শওকতে থাকবে, পরিষ্কার থাকবে, সৌন্দর্য থাকবে, কারো কাছে হাত পাতবে না, না যে জায়েজ না জায়েজ বিচার না করে দোয়া করে এটা করে সেটা করে টাকা আনবে না, কারণ সে স্বয়ং সম্পূর্ণ থাকবে। আমি কারো কাছে দ্বারস্থ হই না, আমি সুন্দর সাবলীল থাকবো। তা আপনার ইমাম সাহেব থাকবে বাদশার মতো। আপনি যখন 10,000 টাকা বেতন দেন, গোলামের মতো রাখেন, অর্ডার করেন, তখন আপনি তো একজন গোলামের পিছনে কান ধরেন কেন মিয়া? যদি মানতেই হয়, কারো পিছনে যদি একটা করতে হয়, ওই লোকটা যেন হয় আমার ভক্তি শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গায় একজন সম্মানিত মানুষ। কথা কান ঠিক কিনা? ইমাম রে ফকিন্নির মতো রাখেন না, বাদশার মতো রাখবেন। নামাজ পড়তে আপনার মন প্রশান্ত যে না আমি একজন যোগ্য ব্যক্তির পিছনে নামাজ। সুতরাং আজ থেকে ইমামের বেতনের প্রসঙ্গ আসলে যারা বিরোধিতা করবে তারা মনে করবো আসলে তাদের রুচি খারাপ। কথা কয় না কা? আপনার বাসা করেন, বাসার টয়লেটটা যত জাঁকজমকপূর্ণ করেন, মেহমান আসলে যাতে বেটাগিরি করে দেখাইতে পারেন যে আমার বেডরুম নয়, আমি পায়খানার টয়লেট যেখানে করি ওই রুমটা দেখো কতটা সাজসজ্জা এবং শান শওকতের সাথে আছে। আর যে ইমামের পিছনে আপনি ইমাম কানে ধরলে আপনি কানে ধরেন, ইমাম মাথা উঠাইলে আপনি মাথা উঠান, ইমাম মাথা ঝুঁকাইলে আপনি ঝুঁকান। ইমাম যদি মাথা না উঠায়, আপনার বাবারও ক্ষমতা নাই মাথা উঠানের, ওই ইমাম সাহেব ফকিন্নির মতো রাখেন কেন? তাহলে তো আপনার রুচির সমস্যা। ইমাম সাহেব শান শওকতে রাখবেন তো ইনশাআল্লাহ? আরবির গুরুত্ব কম না বেশি? কোরআনের মহব্বত আছে না নাই? কোরআন যিনি যে উস্তাদে পড়ান তাকে মাত ছেড়ে তাজ করে রাখবেন। যদি হুজুরের বেতন, ইংলিশ টিচারের বেতন যদি দেন 5,000, কোরআন যে পড়াবে তার বেতন অন্তত 1 টাকা হইলে বেশি দিতে হবে। বলবেন 5,100 হুজুর আপনার বেতন। এটা হুজুরের ইজ্জত নয়, আল্লাহর কালামের ইজ্জত। কথা কোন ঠিক কিনা? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির এক মেয়ে হাফেজা হয়েছিল, সম্ভবত মেয়ে অথবা ছেলে। উনি সারা এলাকা গরু জব করে খাওয়াইছে। সুবহানাল্লাহ কোন না? এই জন্য কোরআনে মহব্বত করবেন না? আল্লাহ রাসূল বলেন আহিব্বুল আরব লিসালাস, আরবিকে 3 কারণে ভালোবাসি। রিআন্নী আরবিয়্যুন, আমি বিশ্ব নবীর ভাষা আরবি। রাসূলুল্লাহর ভাষা কি? ওয়াল কুরআনু আরবিয়্যুন, কোরআনের ভাষা কি? ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন, আর জান্নাতীদের ভাষা কি? আর রাসূল কোন? তাহিয়াতুহুম ফিহা সালাম, সেখানে একজন আরেকজনের সম্ভাষণ করবে সালাম দিয়ে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি করে সম্বোধন করবে, সম্ভাষণ জানাবে। এজন্য আরবির গুরুত্ব আছে না নাই? বাজারে গিয়ে ওই দোয়াটা পড়লে আল্লাহ হাজার হাজার নেকি দান করবেন, হাজার হাজার গুনাহ মাফ করবেন, জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন। এই জন্য দোয়াটা শেখার দরকার আছে না নাই? আর জোরে কয় না আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলছিলাম গুনাহ 2 প্রকার, সগীরা কবিরা। ছোট বড় ছোট গুনাহগুলো আল্লাহ যে কোনো নেক আমলের মাধ্যমে মাফ করে দেন, আর বড় গুনাহ কবিরা গুনাহগুলোকে আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করবেন না। কথা কোন ঠিক কিনা? কবিরা গুনাহ আছে না নাই? কবিরা গুনাহকে আমি আবার 2 ভাগে ভাগ করি। কয়েকটা কবিরা গুনাহ আছে, ওই কবিরা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় তাহলে তার জিন্দেগিতে আর জান্নাতে যাবে না। আর বাকি কবিরা গুনাহ যদি তওবা না করেও মরে যায় তাহলে জাহান্নামে কিছুদিন পূর্বে কবিরা গুনার জন্য যতটুকু পোড়া দরকার, কিন্তু ঈমান থাকার কারণে একদিন না একদিন সে জান্নাতে চলে যাবে। যেই কবিরা গুনাহগুলোর নিয়ে যদি কেউ মারা যায় তাহলে জিন্দেগিতেও জান্নাতে যাবে না। 1 নম্বর হলো কুফর, কুফরি করা। নাওয়াকিজুল ঈমান, নাওয়াকিজুস সালাত আমরা জানি, নাওয়াকিজুল ওযুও জানি, ওযু ভঙ্গের কারণ আমরা জানি, কি কি কাজ করলে ওযু ভেঙে যায়, কি কি কাজ করলে নামাজ ভেঙে যায় এটা জানি, কিন্তু কি কি কাজ করলে ঈমান ভেঙে যায় আমরা জানি না। কথা কোন ঠিক কিনা? বলে কিছু 2-1টা উদাহরণ দেই, দেখেন আমরা এই কথাগুলো হরহামেশা এমনি বলে ফেলি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন বাবার মৃত্যুর পরে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা কার বিধান? কথা বলেন কার বিধান? আল্লাহর বিধান কোরআনে বর্ণিত হয়েছে। কোরআন কার কালাম? কোরআনের একটা বিধানকে যদি কেউ অসন্তুষ্টি প্রকাশ করে বলে আল্লাহর এই বিচারটা আমার বুঝে আসে নাই,
আল্লাহ এখানে নারীর প্রতি বিচার করছে। বলেন তো সে এই কথা বলার মাধ্যমে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করলো, কোরআনের বিরুদ্ধাচরণ করলো, তার ঈমান আছে? কথা কয় না? এই ধরনের মন্তব্য আর সমালোচনা করার লোক আমাদের দেশে কম না বেশি? দেখেন আপনি পত্রিকায় দেখেন, টিভিতে বসে বসে তারা কি মন্তব্য করছে, অথচ তারাই বলে আমরা ইমানদার, আমরা মুমিন। আমরা কি কম বুঝি নাকি হুজুরদের থেকে? বহস করবো, আসো হুজুররা বহস করবো, কোথায় আসো হুজুরদের সাথে বহস করবা। আরে বেটা, আমগোর সাথে বহস করার আগে তুমি তোমার নিজের জায়গা নিয়ে চিন্তা করো। কথা কন ঠিক কিনা? বলছিল ব্রাহ্মণবাড়িয়ার মানুষের নাকি সিধা করে লইব, সিধা করবো। সিধা কইছে কেডা? মানুষের সিধা করার আগে নিজেই সিধা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমি ছিলাম এই ধরনের মানুষ আছে না নাই? তারা মানে ওই যে আমার মনে পড়ে রাসূলুল্লাহ বলেন ইউসবিহুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। কিয়ামতের আগে রাসূলুল্লাহ বলেন শেষ জামানায় মানুষ সকালবেলা ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, আর সন্ধ্যার সময় বেঈমান হয়ে ঢুকবে, সন্ধ্যার সময় মুমিন হয়ে ঢুকবে, আর সকালবেলা কাফের হয়ে বের হবে। কোন কথা দিয়ে ঈমান যাচ্ছে মানুষ বুঝতেই পারতেছে না। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ যদি 14 বিয়ে করে থাকেন, অনুমতি দিবেন কে? কেউ যদি এই 14 বিয়ার উপর কোনো এশকাল করে প্রশ্ন করে, তার ঈমান থাকবে? জোরে কোন? বুঝতেছেন ঈমান ভঙ্গের কারণ কতগুলো? স্বাভাবিক কারণ, সাধারণ কারণ। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে কোন? আমাদের সমাজে কিছু মহিলা মা বোনরা আছে, কিছু অবলা সরলপনা মা বোন, আবার কিছু চাচারাও আছে, সন্তান যখন হয় না সুজা দৌড় দেয় বাইজিদ বুস্তামির মাজার আছে না নাই? শাহজালালের মাজার, খানজাহান আলীর মাজার, শাহপরানের মাজার গিয়া কয় বাবা সন্তান দাও। বলুন তো এই যে সন্তান আল্লাহ দেওয়ার মালিক চাইলো, মাজারওয়ালার কাছে ঈমান আছে? একেবারে সিম্পল উদাহরণ দিচ্ছি। বলেন তো সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আমাদের সমাজে কিছু মানুষ আজাগায় বেজাগায় সেজদা আছে না নাই? পিসাবের পায়ে সেজদা দেয় না দেয় না? মাজার আমি নিজের চোখে দেখছি, মাজার এখানে চতুর্দিকে সেজদা পড়ে রয়েছে, আছে না নাই? আপনারা গিয়া দেখেন, বিশ্বাস না হলে সব কথা আমাদের থেকে বিশ্বাস করবেন কেন? আছে। তাহলে সেজদা যারা আল্লাহ ছাড়া অন্য কোথায় দিল, কার সাথে শিরিক করল? ঈমান আছে? অনেকে আবার যুক্তি দেখায়, হুজুর এটা তো মানে নামাজের যে সেজদা, ইবাদতের যে সেজদা, এটা দিই না, আমরা মানে সম্মানের সেজদা দিচ্ছি। এর একটা যুক্তি দেখায়। তো একটা হাদিস শোনায় দিই। আমার নবীজি একদিন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম সাথে, হঠাৎ করে একটা উটনি বের হয়ে আসলো। বিশ্বনবীর পায়ে এসে উটনিটা কদম বসি করে সেজদা করলো, সম্মান দেখালো, আবার জঙ্গলের ভিতরে চলে যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে আমার নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটনি আপনাকে মহব্বত করে আপনার পায়ে সেজদা করলো, আমরাও আপনাকে কম মহব্বত করি না, আপনার জন্য ঈমান আনলাম, আপনার কথায় ঘর সাল্লাম, বাড়ি সাল্লাম, মা বাপ সাল্লাম, সম্পদ সাল্লাম, সব ছেড়ে চলে আসলাম। আমাদের মহব্বত আপনার প্রতি কোনো অংশে কম নয়। উটনি যদি আপনাকে সম্মানের সেজদা করতে পারে, আজকের থেকে আমরাও আপনার পায়ে সেজদা করব সম্মান দেখাইতে গিয়া। আপনি আমাদেরকে অনুমতি দেন। বলেন তো সাহাবায়ে কেরাম কি নামাজের সেজদার অনুমতি চাইছেন, না সম্মানের সেজদা? ইবাদতের সেজদা না সম্মানের সেজদা? কারণ সাহাবায়ে কেরাম জানতেন ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায়। তাহলে দ্বিতীয় অপশনটাই চাইছেন যে সম্মানের সেজদাটা করব, আপনাকে অনুমতি দেন। আজকে যারা সম্মানের সেজদা করেন, যদি সাহাবীদেরকে রাসূল অনুমতি দিতেন তাহলে আপনিও করবেন। আসুন জেনে নেই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন ইল্লাল্লাহ লা আমারতুল মাসমারআতা আন তাসজুদা লিজাওজিহা। বিশ্বনবী বলেন, যদি আমি পৃথিবীর কোনো ব্যক্তিকে অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে একজন স্ত্রীর জন্য স্বামীর এত মর্যাদা, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ না, এই জন্য স্ত্রীদেরকে অনুমতি দেই নাই। ও সাহাবীরা, তোমাদেরও অনুমতি নাই, কাউকে সেজদা দেওয়া যাবে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা? তাদের যুক্তি শেষ নেই, আর কোন যুক্তি চলবে? কোন ধরনের সেজদা ইসলামী শরিয়াতে আল্লাহ ছাড়া কাউকে দেওয়া জায়েজ? যদি কেউ দেয় আর সেজদা পাওয়ার উপযুক্ত মনে করে দেয়, তাহলে তার ঈমান থাকবে। বুঝছেন নি এখন ঈমান ভঙ্গের কারণ কি পরিমাণ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো ঈমান ভঙ্গের কারণ। কোন কথা দিয়ে ঈমান যাচ্ছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কবিরা গুনার কথা বললেন,
এর মধ্যে 3টা কবিরা গুনাহ আছে এমন যেগুলো করে যদি কেউ মারা যায় তাহলে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এর মধ্যে একটা হলো কুফরি করে নাস্তিকতা যারা করে, আছে না নাই? আমার দেশে কিছু মুসলমান নামদারি পণ্ডিত আর বুদ্ধিজীবী আছে, তারা নিজেদেরকে নাস্তিক মনে দাবি করে। তারা বলে পরকাল বলতে কিচ্ছু নাই, তারা অনেক সময় কোরআন মানে না, অনেক সময় আল্লাহর আহকামাত মানে না। এর দ্বারা তারা নাস্তিক ও মতবাদ প্রচার করতে চায়। আজকে যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা বেঈমান, যারা কাফের, তাদের কথা শুনিয়ে দেই তারা কত বড় মুসলমান আর তারা কোন জান্নাতে যাবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা'i ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাস্তিক, যারা অবিশ্বাসী, যারা বেঈমান, যারা কাফের, যারা আমার বিধানকে অবিশ্বাস করে, যারা আমার আইনকে অমান্য করে, আমার আইনের বিরুদ্ধে ঠাট্টা করে মুখ ফিরায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বেঈমান কাফেররা জান্নাতে যাওয়া এতটাও সম্ভব একটা সুইয়ের ছিদ্র দিয়ে বিশাল বড় একটা উট প্রবেশ করা যতটাও সম্ভব। ছিদ্র, সুইয়ের ছিদ্রটা কত বড় থাকে? এত বড়। এটা দিয়ে কি উট ঢুকানো সম্ভব? আরে মেয়ে, উট ঢুকাইবেন দূরের কথা, বয়স 50 হলে তো আপনি সুতাও ঢুকাইতে পারবেন। কই আমার চোখে দেয় না রে, সুতাটা ঢুকায় দেয়, আছে না নাই? তাহলে সুইয়ের ছিদ্র দিয়া সুতাই ঢুকানো যায় না, সেখানে উট ঢুকা অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলেন উট ছিদ্র দিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকানো যতটাও সম্ভব, ওই কাফের বেঈমান নাস্তিকরা জান্নাতে যাওয়া ততটাও সম্ভব। তাহলে কাফের বেঈমানরা কুফরি করা এটাও একটা কবিরা গুনাহ। এটা করে যদি কেউ মারা যায় কোনোদিন জান্নাতে যাবে? 2 নম্বর কয় আল্লাহকে অস্বীকার করে না, বাট আল্লাহর সাথে শিরিক করে, আছে না নাই? যেমন হিন্দু ভাইয়েরা, খ্রিস্টানেরা, ইহুদরা, অনেকে আবার বলে কি সব ধর্ম সমান, আল্লাহর কাছে সব ধর্ম সমান, যে যেটা দিয়ে পালন করে এটা দিয়ে জান্নাতে যাক। এই কথা কি ইসলামের কথা হতে পারে? আল্লাহর কাছে সব ধর্ম সমান? যারা শিরিক করতেছে, যে ধর্মে শিরিক আছে, ইহুদিরা উজাইর ইবনুল্লাহ, উজাইরকে আল্লাহর বেটা মানে, তারা মাবুদ মানে, 2 খোদা মানে, খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, আর আরব দেশের আল মালাইকাতু বানাতুল্লাহ 33 কোটি দেবতায় বিশ্বাসী। এরা যে আল্লাহর সঙ্গে শিরিক করছে, এই ধর্ম কি সঠিক? এই ধর্মের সাথে ইসলামের কোনো তুলনা হয়? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো ধর্ম, অন্য কোন থিওরির প্রতি বিশ্বাস স্থাপন করবে, এরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে নাজাত পাবে না। নাজাত পাওয়ার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এক্সেপ্ট অনলি একটা ধর্ম আছে, এটার নাম কি? ইসলাম। আর কোন ধর্ম দ্বারা নাজাত পাওয়া যাবে? তাহলে যে সমস্ত মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও, মুসলমান হওয়ার পরেও এই কথা বলে সব ধর্ম সমান, সব ধর্ম সঠিক, এদের ঈমান আছে? কথা কয় না? এদের ঈমান আছে? সুতরাং এই সমস্ত ফাও উক্তি দিয়ে, ফাও বক্তব্য দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানের ঈমানকে কখনো বিভ্রান্ত করবেন না। কথা কোন ঠিক কিনা? আমরা একটা ধর্মই চিনি, এটার নাম কি? ইসলাম। আর ইসলাম নিয়ে আমরা খুশি না বেজার? ইসলাম ছাড়া আর কিছু আমাদের লাগে? আমরা অন্য কোন ধর্মের অত প্রয়োজন নাই, ইসলাম নিয়ে আমরা সন্তুষ্ট, ইসলাম নিয়ে আমরা পরকালে যেতে চাই, মরতে চাই। কথা কোন ঠিক কিনা? তাহলে শিরিক যারা করে এরা জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন শিরক। নবীজি বলেন, যে অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ শিরিক আছে, ওই শিরিক নিয়ে যদি কেউ মারা যায় কখনো জান্নাতে যাবে না। তাহলে 2টা কবিরা গুনাহ বললাম, কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব না। 3 নম্বর কবিরা গুনাহ হলো নেফাক। নেফাক হলো মুনাফিকি, আছে না নাই? বাহিরে বলে আমি ইসলাম মানি, এই করি, সেই করি, সব করি, আর ভিতরে গিয়ে বিভিন্ন দাদাদের সাথে, বিভিন্ন বাপদের সাথে চুক্তি করে, মোল্লারে এবার এমন ঠেকা দিমু, 12টা বাজায় ছাড়মু, এমন। আরে আমরা তো আসলে ইসলাম এতটা মানি টানি না, মানুষকে আইওয়াশ করা লাগে। আমরা কি সত্যিকার ইসলাম নিয়ে পাগল নাকি? আমরা ক্ষমতা নিয়ে পাগল।
কিন্তু যখন আবার মুসলিম জনতার সামনে আসে তখন বলে আমরাও তো মুসলমান, আমরাও তো ইসলাম মানি, আমরাও সব করি। আবার যখন এদের কাছে যায়, যাদের হাতে ক্ষমতার চাবিকাঠি, এদেরকে বলে আরে আমরা ইসলাম বুঝি না, আমরা ক্ষমতা বুঝি। এটি তো মানুষকে বোঝানোর জন্য কই। বলেন তো এরার নাম কি মুনাফিক কিনা? কথা কোন মুনাফিক কিনা? এমনি বলে আমরা ক্ষমতা, আমরা ইসলামের দাঁড়দারি না, ইসলাম চলবে না এই দেশে। আবার তোমার বাবার ইলেকশন যখন শুরু হয়, শাহজালালের মাজার জিয়ারত না করে কারো ভোট চাওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? বলে ধর্ম নিয়ে রাজনীতি আমরা করি না, তোমরা করো। মানুষকে আয়োয়াস করার জন্য শাহজালালের মাজারে যায়। আবার কই ইসলামী দেশে চলবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম চলবে না, আছে না নাই? কি বক্তব্য? পাগলের তো একটা লিমিট আছে। আমার মনে হয় এই সমস্ত পাগলরে পাবনা নিলে পাবনার পাগলরা বরং এরে দেখে আসবে, এই তুই কোন ধরনের পাগল? আমরা তো লিমিট আছে, তুই দি তার সিরা একদম। কথা ঠিক কিনা? এই জন্য এই সমস্ত ধোঁকাবাজি বাদ দে, মুনাফিকি বাদ দে। আমরা ইসলাম নিয়ে আছি, ইসলাম নিয়ে থাকবো। কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া আমরা আর কোনো কিছু দরকার নাই। মিয়া আমার নিজের বাপ নিয়ে আমি সন্তুষ্ট। কথা কর না কা? আমরা কি অন্যের বাপের প্রতি খুব লালায়িত? অন্যের বাপ যদি কুটিপুতি হয় তারে আমি বাপ ডাকবো? অন্যের বাপ যদি অনেক সুন্দর হয় তারে বাপ ডাকবো? অনেক বড় ক্ষমতাধর হোক তারে বাপ ডাকবো? আমি আমার নিজের বাপ, কানা হোক, লেঙ্গা হোক, ভালো হোক, ছোট হোক, ধনী হোক, গরিব হোক, আমি আমার বাপকেই বাপ ডেকে সন্তুষ্ট। অন্যের বাপের প্রতি আমার বিন্দু পরিমাণ লালসা নাই। সুতরাং ইসলাম নিয়ে আছি, ইসলাম নিয়ে থাকবো, ইসলাম নিয়ে মরবো। অন্যের প্রতি আমার বিন্দু পরিমাণ আকর্ষণ না। কাকে কি বুঝাইতে চাও? এই জন্য যারা মুনাফিক, এদের জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলছিলাম কিছু কবিরা গুনাহ আছে যেগুলা নিয়ে মরলে একদিনও সে জান্নাতে যাবে না, সারা জীবন জাহান্নামে হবে। এর মধ্যে তিনটা। একটা হলো কুফুর, 2 নম্বর শিরিক, 3 নম্বর নেফাক। আছে না নাই? এই তিনটা জীবনে করবেন না। কোনো কথা এমন ভাবে বলবেন না যেটা দিয়ে ঈমান নষ্ট হয়। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। ভিতরে একটা আর বাহিরে একটা রাখবেন না, মুনাফিকি করবেন না। এই তিনটা কবিরা গুনাহ যেন আল্লাহ আমাদের না করেন, আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে তিনটা কবিরা গুনাহ আছে, এগুলা নিয়ে মরলে কোনোদিন সে জান্নাতে যাবে না। এখন বাকি কবিরা গুনার অবস্থা কি? এখন বলবো এমন কিছু কবিরা গুনাহ গুলা যেগুলা নিয়ে তওবা ছাড়া মরে গেলে জান্নাতে একদিন না একদিন যাবে, তবে জাহান্নামে কিছুদিন বেড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন কয়দিন বেড়াইবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কয় না কা? তাহলে এখন কিছু কবিরা গুনাহ বলবো, যে কবিরা গুনাহ নিয়ে যদি কেউ মারা যায় তওবা না করে, তাহলে আগেই জান্নাতে যাবে না আগে জাহান্নামে যাবে? চিরস্থায়ী জাহান্নামী না কিছুদিনের জন্য জাহান্নামী? এখন বলবেন হুজুর ও তাতে আমাদের জন্য সহজ, দুনিয়াতে যা আছে সব করব, কয়েকদিন না হয় জাহান্নামে জ্বলবো, অসুবিধা কি? একদিন এক মুহূর্ত কেউ জাহান্নামে জ্বলা সহ্য করার ক্ষমতা কারো নাই। কথা ঠিক কিনা? ইন্নাহু ওয়ানাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি মান লাহু লা'নান ওয়া শিরাকান। নবীজি বলেন কিয়ামতের দিন জাহান্নামে যত মানুষকে শাস্তি দেওয়া হবে, সবচাইতে সহজ শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তিকে যাকে জাহান্নামের পুরা আযাব দেওয়া হবে না, পুরা বডিতে আযাব দিবে না, শুধুমাত্র জাহান্নামের আগুন দ্বারা নির্মিত এক জোড়া স্যান্ডেল পরায়া দেওয়া হবে। বুঝে থাকলে বলুন তো, সবচেয়ে সহজ আযাব যাকে দেওয়া হবে তার মাথার থেকে পায়ের নখ পর্যন্ত পুরাটা আগুন জ্বালাইবে, না খেলে আগুনের জুতা দিবে? খালি 2টা জুতা দিবে, স্যান্ডেল, তাও পুরা জুতা না। বুট জুতা হইলে তো পা ঢাইকে থাকে, শু জুতা হইলে স্যান্ডেল ফিতাওয়ালা, 2 ফিতাওয়ালা, না লানে ও শিরাকান। রাসূল করে উল্লেখ করছেন 2 ফিতাওয়ালা 2টা জুতা দিবে। তো এটা তো খুব বেশি কিছু না। কথা কয় না কা? মানে যারা মনে মনে ভাবতেছেন 1 বছর 10 বছর না হয় জাহান্নামে জ্বলবই, এদের জন্য বলছি যারে এক জোড়া স্যান্ডেল পরিয়ে দাও, ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আমার নবীজি বলেন ওই যে জুতাটা পরায় দিবে আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাযার মধ্যে বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন যদি কারো পায়ের আঙ্গুলে লাগে তাহলে পায়ের আঙ্গুলটা জ্বলে, মাথার চুল পুড়ে না। আমার হাতে যদি আগুন লাগে তাহলে আমার এই হাত জ্বলবে না যতক্ষণ পুড়ে 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 এখানে না আসে। আমার মাথার চুলে যদি আগুন লাগে পায়ের নখ পড়বে না। মানে যেই জায়গায় লাগে দুনিয়ার আগুন ওই জায়গাটাকেই জ্বালায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা,
এতটা নিজেকে কিভাবে বেপরোয়া মনে করতেছো? জাহান্নামের আগুন কত ভয়ানক, কত ভয়ানক। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যদি কারো পায়ের বৃদ্ধাঙ্গুলে বা কনিষ্ঠাঙ্গুলে যদি একটু ছোঁয়া লাগতে পারে, শুধু পায়ের আঙ্গুল জ্বলবে না, শুধু পা জ্বলবে না, শুধু হাঁটু জ্বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যখনই ইচ্ছে পায়ের আঙ্গুলে লাগবে সাথে সাথে কলিজা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। ওই লোকটা দুইটা জুতা পরার কারণে তার সমস্ত শরীর তো জ্বলবেই জ্বলবে, মাথায় এমন আগুন জ্বলবে আর টকবক করতে থাকবে। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, একটা ফুটন্ত পাতিল, জ্বলন্ত আংরা, জ্বলন্ত উনুনের মধ্যে একটা পাতিলে পানি রাইখা চাউল ঢেলে দিলে যেমন টকবক করে উতরাতে থাকে, তার মাথা দিয়া এইভাবে আগুন নির্গত হতে থাকবে। আর সে মনে মনে ভাববে, আমার চেয়ে কঠিন শাস্তি মনে হয় কাউকে দেওয়া হয় নাই, অথচ জাহান্নামীদের মধ্যে সবচাইতে সহজ শাস্তি তাকেই দেওয়া হচ্ছে। তাকে কি কঠিন শাস্তি দেওয়া হচ্ছে না সহজ? আর সে বুঝবে, সে মনে করবে আমার কি সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এই জন্য এই ধরনের আত্মতৃপ্তিমূলক কথা বলবো যে না কিছুদিন জাহান্নামে জ্বললাম, নামাজ না পড়লে কিছু, ইমান তো আছে, জান্নাতে তো একদিন যাবো, এর চেয়ে বোকা আর কেউ হতে পারে? এবার শুনবো কোন সমস্ত কবিরা গুনাহ করলে ডাইরেক্ট জান্নাত না জাহান্নাম আগে বাড়াইতে হবে? কুটুমিতে আগে কোথায় করতে হবে? জাহান্নামে আগে যেতে হবে। বলবেন হুজুর আমি যদি নামাজ পড়ি, আমি বলবো আপনি নামাজি হইলেও আগে জাহান্নামে যাবেন, আপনি রোজাদার হলেও জাহান্নামে যাবেন, আপনি হজ করছেন তাও জাহান্নামে যাবেন। এমন 25টা আমল আছে, আমি গুনছি আরো বেশি আছে, 25টা কাজ আছে। যেই 25টা কাজের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন নামাজ পড়লেও কাজ হবে না, নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, আলেম হলেও, বক্তা হলেও কাজ হবে না, ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না, অনেক দিন পর্যন্ত আগে জাহান্নামে জ্বলতে হবে। বলবেন হুজুর আমি যদি নাবালেগ অবস্থা থেকে নামাজ পড়া শুরু করছি, কপালে দাগ ফেলে দিছি, সেজদার দাগ, আমি বলবো কাজ হবে না, আগে জাহান্নামে যান আপনি। যা আপনি বলবেন আমি 42 বার হজ করছি, আল্লাহ রাসূল বলেন 42 বার হজ করলেও কাজ হবে না, আগে আপনাকে জাহান্নামে যেতে হবে। এমন কিছু কবিরা গুনাহ আছে, এমন কিছু রোগ আছে, এমন কিছু অপরাধ আছে। আজকে আমরা ওই অপরাধগুলা নিয়ে আলোচনা করব, যে অপরাধ করলে কাফের বেঈমান নয়, মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা নামাজি জাহান্নামে যাবে। এর মধ্য থেকে একটা অপরাধ হলো রাসূলুল্লাহ বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার নবী বলেন ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম খাদ্য ঢুকছে। নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলুন তো, যার শরীরে হারাম খাদ্য ঢুকছে সে নামাজি হলেও আগে জান্নাতে যাবে না আগে জাহান্নামে যাবে? সোজা হয়েছে নি? একজন মানুষ সারা জীবনে নামাজ পড়তেছে কিন্তু হারাম খায়, আগে জান্নাতে না আগে জাহান্নামে? একজন মানুষ 42 বার হজ করছে কিন্তু হারাম খায়, আগে জান্নাতে না জাহান্নামে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বিশ্বনবী বলেন ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম খাদ্য দিয়ে গঠন হয়েছে। ওই আলিমও জান্নাতে যাবে না যে আলিম হারাম খায়, ওই বক্তাও জান্নাতে যাবে না আগে যেই বক্তা হারাম খায়, ওই হাজী সাহেব জান্নাতে আগে যাবে না যেই হাজী সাহেব হারাম খায়। তাকে আগে জাহান্নামে যেতে হবে, আগে জাহান্নামে যেতে হবে, আগে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? বলবেন হুজুর আমার দুই একটা উদাহরণ দেন যে নামাজিও হারাম খায়, রোজাদারও হারাম খায়, হাজী সাহেব হারাম খায়। আমি বলি একেবারে জাস্ট সিম্পল উদাহরণ দেই। বলুন তো দেখি, ইরি ক্ষেত যারা করে, ইরি ক্ষেতের আইল কাটার একটা নিয়ম আছে, ইরি ক্ষেত আইল কেটে সাফ করতে হয়, কিন্তু আইল কাটার মধ্যে কিছু জিনিস আছে চক্রান্ত, ষড়যন্ত্র। 2 নম্বরই যার যত শক্তি তার আইলটা কাটতে কাটতে নিশক্তি আর দুর্বল মানুষের দিকে জমিনটা ঢুকায় দেয়। কথা কোন ঠিক কিনা? প্রতি বছর 4 আঙ্গুল 5 আঙ্গুল করতে করতে যার শক্তি আছে, হাজী সাহেবের লাঠি আছে, হাজী সাহেবের সব ঠিক আছে, এই জন্য হাজী সাহেব আইল কেটে কেটে রিক্সাওয়ালার জমিনটারে ছোট করছে আর হাজী সাহেবের জমিনটা বড় করছে। 10 বছর পরে দেখা যায় হাজী সাহেবের জমিন 1.5 হাত বড় হয়ে গেছে আর রিক্সাওয়ালার জমিন 1.5 হাত আছে না নাই? আচ্ছা এই কাজটা করে না করে না? এটা নামাজিও করে, হাজী সাহেবও করে, গাজী সাহেবও করে। বলুন তো দেখি, এই যে 1.5 হাত জমিন আপনি বাড়াইলেন, হালাল না হারাম? ধান লাগাইলেন, হালাল না হারাম?
ধান কেটে আনলেন হালাল না হারাম, চাল ভাঙ্গালেন হালাল না হারাম, এই ভাত পাক কইরা আপনি খাইলেন, বউরে খাওয়াইলেন, বাচ্চা কাচ্চারে হাজি সাহেব আপনি খাওয়াইলেন, ও নামাজি ব্যক্তি আপনি খাওয়াইলেন, হালাল না হারাম? তাদের শরীরে হালাল ঢুকছে না হারাম ঢুকছে? জোরে কয় নাকি, ভয় পান না? হালাল না হারাম? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম ঢুকছে। আপনিও যাবেন না, আপনার বউ যাবেন না, আপনার বাচ্চারাও যাবেন না, কারণ আপনাদের প্রত্যেকের শরীরে হালাল না হারাম? হারাম ঢুকলে জান্নাতে আগে না আগে জাহান্নামে? ও আমার ভাইয়েরা, যারা নামাজ পড়ছেন, যারা রোজা রাখতেছেন, যারা হজ করছেন, এই যে কবিরা গুনাহগুলা করতেছেন, তাড়াতাড়ি তওবা করে মাফ চান, আর না হলে আপনি নামাজ পড়ার পরেও আগে জান্নাতে যাবেন না, রোজা রাখার পরেও না, হজ করার পরেও না, আলেম হওয়ার পরেও না, আগে জাহান্নামে নির্দিষ্ট সময় পর্যন্ত জলে সারখার হতে হবে। এরপরে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেন, কথা কোন ঠিক কিনা? আর দিমু উদাহরণ, হারামের উদাহরণ দেই। মানুষ এগুলাকে মনেই করে না হারাম। দুধে পানি মিক্স করা হালাল না হারাম? কারণ দুধের কেজি 80 টাকা, এখন আপনি পানি 1 কেজি মিক্স করে এটাও বানাইলেন 80 টাকা, তাহলে 6 কেজি হলো 5 কেজি, তাহলে 5 কেজির দাম নিলেন ঠিক, আর 1 কেজির দাম নিলেন, হালাল না হারাম? এই যে হারাম নিলেন, এটা বিক্রি করে যত খাদ্য খাইবেন সব হারাম। আর এই হারাম যখন ঢুকবে, আপনি যদি নফল রোজা, নফল নামাজ, যাকাত, হজ যা আছে সব করেন, তারপরও তওবা না করে আল্লাহ মাফ না দিলে জান্নাতে যাওয়া আপনার জন্য সম্ভব? একজন মানুষ 16 আনার মধ্যে 15 আনা বিক্রি করে, ওজনে কম দেয় আছে না নাই? বলেন তো হালাল না হারাম? এ যত বড় আল্লাহর ওলি হোক, হারাম খাদ্য খাওয়ার কারণে আগে জান্নাতে না আগে জাহান্নামে? একজন মানুষ খাদ্যে ভেজাল দেয়, আগে জান্নাতে না জাহান্নামে? আমার নবীজি একদিন বাজারে যান, মদিনার গলিতে গিয়ে দেখেন এক লোক খেজুরের একটা টাল নিয়ে বসে আছে। রাসূলুল্লাহ খেজুরের টালের ভিতরে হাত ঢুকাইয়া দিয়েছেন। হাত ঢুকাইয়া দেখে ভিতরে কিছু পচা, আর উপরে হইলো সুন্দর। আমাদের দেশেও উপরে সুন্দর সুন্দর টমেটো, নিচে ছোট ছোট আছে না নাই? উপরে ভালোটা, নিচে পচাটা আছে না নাই? আলু খুব সাজাইছে, উপরে খুব সুন্দর। কেতারারে যখন কয় 5 কেজি আলু দাও, নিচের থেকে দেয়, উপরেরটা ঠিক আছে। এই কথা কন, আছে না নাই? আছে। পেঁয়াজ খুব বড় বড় করে সুন্দর করে সাজাইছে, কত টাকা পাল্লা, 200 টাকা পাল্লা, দেন। দেখছে তো সুন্দরই, দেয় উপরেরটা, দেয় না দেয় নিচেরটা। বাড়িতে নিয়ে দেখেন ছোট ছোট বক, কি এত ছোট ছোট পেয়ে যাচ্ছে? আরে দেখছি তো বড় বড়। এই যে ঠকটা করলো, ধোকাবাজি করলো, হালাল না হারাম? তো ওই সাহাবী হাতে খেজুর যখন ঢুকাইছে, রাসূলুল্লাহ দেখেন পচা বাইরিছে। তো কি ব্যাপার? উপরে দেখলাম এত সুন্দর, ভিতরে পচা, কি হয়েছিল? বৃষ্টি হয়েছিল। তো ভালো কথা, বৃষ্টি হয়েছে তো বুইতে উপরে যেমনে সাজাইছো সব সমান করে সাজাও, নিচেরটাও মানুষকে দেখাও, আর না হলে তুমি ধোঁকাবাজ হবে। মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত নয়। কথা কোন ঠিক কিনা? হালাল না হারাম? জোরে কোন, হালাল না হারাম? বাজারজাত করি, গুদামজাত করি, কাঁচা বাজার। অনেক মানুষের অভ্যাস হলো কাঁচা বাজার গুদামজাত করে রেখে দেয়, বাজারে যখন সংকট হয় তখন দাম বাড়ায় বেঁচে, আছে না নাই? ও আমার ব্যবসায়ী ভাইরা, বিশ্ব নবী বলেন, কৃত্রিম ভাবে বাজারের দাম বাড়ানোর জন্য কেউ যদি মালামাল স্টক করে রাখে 40 দিন স্টক করে রাখার পরে ওই বাজারে কাঁচামালের দাম বেড়ে গেছে, মানুষের ভোগান্তির শেষ নাই। আল্লাহর নবী বলেন, এই কাজটা যারা করবে এরা এত বড় পাপ করবে, এত বড় পাপ করবে, এত বড় পাপ করবে। তার বিল্ডিং, তার বাড়ি, তার ব্যাংক ব্যালেন্স সব যদি আল্লাহর রাস্তায় খরচ করে, মানুষের ভোগান্তির বিনিময়ে যে অপরাধ কামাইছে, যে গুনাহ কামাইছে, ওই গুনার কাফারা হবে না। কথা কোন ঠিক কিনা? ইসলাম কতটা সতর্ক! এই মামুলি জিনিসগুলো আমরা মনেই করি না। আমরা মনে করি সুদ খাইয়া 2টা মসজিদ বানায় দেয়া দিব শেষ বয়সে, সব মাপ সহজ হিসাব। সারা জীবন সুদ খাবো আর শেষ বয়সে 2টা মসজিদ বানায় দেব, উত্তর পাড়া একটা, দক্ষিণ পাড়া একটা। কে বানাই দিছে? ও মুখে। আরে সর্বনাশ, আমার চেয়ে বড় হলি আর কে আছে না নাই? মানুষের ধারণা দেখেন। ওই এক বেটার গল্প শুনছিলাম, ও কুরবানির ফজিলত শুনছে খুব বেশি, যে কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর পশম পরিমাণ সওয়াব হয়, কুরবানির শিং টিং সব মিজানের পাল্লা চলবে, অনেক কিছু শুনছে। শুই না কথা, আমারও কুরবানি দিতে হবে। আসলে তার গরু নাই, টাকাও নাই, কি করব? রাতের বেলা গোহালের এক মাজনের গরু ঢুইকা গরু একটা চুরি করে নিয়ে আসছে, আনছে। পরের দিন মানুষ জিজ্ঞেস, কি তুই গরিব মানুষ, তুই গরু পাইলে কই? কোনা কুরবানি দিব। পাইছস কই? পাইছি কই মানে আনছি। কোথা থেকে আনছস? চুরি করে আনছি। চুরি করে আইনা কি দেব? কুরবানি দেব।
তো মানুষ কইতেছে তো লাভ কি, গুরু চুরি করে আইনা কুরবানি দিয়ে লাভ কি? লাভ নাই মানে কুরবানি দিলে সব আছে না নাই? ক আছে। আর আমি যে চুরি করে আনছি এটা গুনাহ আছে না নাই? ক আছে। তাহলে কুরবানি দিলাম সওয়াব হবে, আর চুরি করছি গুনাহ। গুনাহ আর সওয়াব কি সমান সমান, আর মাঝখান দিয়ে ফাও বুঝতো কেমন। দেখছেন মানুষের বুদ্ধি। আল্লাহ কে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্ত করো আল্লাহর সঙ্গে, আল্লাহ কিন্তু সবকিছু দেখেন বুঝেন। সব চক্রান্তের জবাব দেওয়ার জন্য কে যথেষ্ট? আল্লাহ কো আল্লাহু খায়রুল মাকিরিন। বাটপারি সিটের আমল লই করিস না, কথা কোন ঠিক কিনা? দুই নম্বরই করা যাবে না, হারাম খাদ্য খাওয়া যাবে না। তাহলে কিছু কবিরা গুনাহ আছে, এইগুলা করে যদি তওবা ছাড়া মারা যায়, আগে জান্নাতে না আগে জাহান্নামে? যদি নামাজি হয় আর হারাম খায়, জান্নাতে না জাহান্নামে? রোজাদার যদি হয়, হারাম খাইলে জান্নাতে না জাহান্নামে? হাজী সাহেব যদি 100 বার হজ করে, হারাম খাইলে জান্নাতে না জাহান্নামে? আলেম সাহেব যত বড় বক্তা হোক, হারাম খাইলে আগে জান্নাতে না জাহান্নামে? তাহলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুযিয়া বিল হারাম। যেই শরীরে হারাম ঢুকছে কোথায় যাবে? এখন 3 ব্যক্তির কথা কম। কয় ব্যক্তির কথা? আল্লাহর নবী এক হাদিসে বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুহুমুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়াতাকাল্লামুহুম ওয়া লা ইউদখিলুহুমুল জান্নাহ আল আaqu ওয়াদ-দায়্যুসু ওয়া মুদমিনুল খামরি। বিশ্বনবী বলেন, 3 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, দেখবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, রাগে গুসায় এদের দিকে আল্লাহ তাকাইবেই না। 3 শ্রেণীর মানুষের সঙ্গে কোনো কথাও বলবেন না, এদেরকে জান্নাতেও দিবেন না। যদিও সে নামাজি, যদিও সে রোজাদার, যদিও সে আরো অনেক আমল করে, তেলাওয়াত করে, তাসবিহ করে, সব করে, কিন্তু এই 3টা বদ অভ্যাস থাকার একটা যে কোনো একটা থাকলে আল্লাহ তার দিকে তাকাবেন না। কি কি? আল্লাহ আকু, 1 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো নামাজি নামাজ এক ওয়াক্ত কাজা নাই, সারা জীবন রোজা রাখছে, একটা রোজাও কাজা করে নাই, হজ অনেকবার করছে, যাকাত একদিনও মিস করে নাই, তিলাওয়াতও মিস করে না, তাসবিহ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক আওয়াবিন সব পড়ে, সব ঠিক আছে, কিন্তু মাকে দেখতে পারে না, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন, ওই মা বাবার অবাধ্য সন্তান যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, সে আগে জান্নাতে যাবে না, আগে জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে মার অবাধ্য যে সমস্ত যুবকরা আছো, আজকে তোমরা কান খুলে শুনে রাখো। আমার নবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে ভালো ব্যবহার করব কার সাথে, কে আমার কাছে ভালো ব্যবহার আগে পায়? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার অধিকার তোমার উপর বেশি। সুম্মামান, এরপরে কে? তোমার মা। সুম্মামান, এরপরে কে? উম্মুকা, তোমার মা। সুম্মামান, এরপরে কে? উম্মুকা, তোমার বাবা। আমার নবীজি মার কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া সাবিরা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। রিজার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার আল্লাহ বেজার। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মাজুর, হাঁটতে পারে না, মা একদম দুর্বল, কিন্তু মা আমার হজ করতে চায়, আমার কাছে আবদার করছে আমি যেন হজে নিয়ে যাই। আমি বললাম, কেমনে হজ করাই? চিন্তা করতে করতে মার আশা কেমনে পুরা করাই, একবার চিন্তা করলাম, যা আছে কপালে, মাকে কাঁধে উঠাইলাম, ব্যাগের মতো বানাইয়া গলা ঝুলাইয়া দিলাম মাকে। আল্লাহর নবী গো, আমি আমার মাকে নিয়ে বাইতুল্লাহ গেলাম, তাওয়াফ করলাম, মাকে কাঁধে নিয়ে সাই করলাম, সাফা মারওয়া দৌড়াইলাম, আমার মাকে কাঁধে নিয়ে হাজরে আসওয়াদে চুম্বন দেওয়াইলাম ভাই, আর মাকাম ইব্রাহিমে নামাজ পড়াইলাম, মাকে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে গেলাম, সেখানে মাকে নিয়ে অবস্থান করলাম, মুজদালিফায় হেঁটে হেঁটে আসলাম, আমি আমার মাকে কাঁধে নিয়ে এত কষ্ট করে মুজদালিফা থেকে মিনা আসলাম, 3টা জামারাত সুগরা কুবরা উস্তা, 3টার মধ্যে শয়তানে পাথর মারলাম, আমার নবী বিয়া দেয়, হজ পালন করলাম, মাকে কাঁধে নিয়ে যা কাজ ছিল হজের সব করলাম, অনেক কষ্ট করেছি। এবার আপনি বলুন হুজুর, আমি আমার মার
অধিকার মার ঋণ শোধ করতে পারছি কিনা। আল্লাহর নবী বলেন, সাহাবীরে তুই তোর মার সারা জীবনের হক আদায় করবে, ঋণ আদায় করবে দূরের কথা, তোর মা যে তোকে 2 বছর দুধ পান করাইছে, ওই দুধের পুরা বছরের কথা আমি বলি না, 1 বছর 6 মাস, 1 মাস 2 মাস নয়, 1 সপ্তাহ, 1 দিনও নয়। ও আমার সাহাবী, একদিন যে তোমার মা দুধ পান করেছো, পুরা দিনের দুধ নয়, একবারের দুধ নয়, একবার দুধ পান করতে গিয়ে একটা নেই যতটুকু দুধ আসছে, 1 ডুব দুধ যে তোমার মার স্তন থেকে তুমি পান করেছো সাহাবী, শুধু হজ করছো এটাই নয়, এটাই নয়, তোমার শরীরের চামড়া খুলে যদি তুমি তোমার মার জন্য এক জোড়া স্যান্ডেল জুতা বানায় দাও, আর ওই জুতা পরে যদি তোমার মা জমিনে হাঁটাছাড়া করে, তাহলে সারা জীবনের ঋণের কথা আমি বলি না, শরীরের চামড়া দিয়া জুতা বানাইলে 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। সালাসাতুল লা ইয়ানজুরুহুমুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়াতাকাল্লামুহুম ওয়ালা ইউদখিলুহুমুল জান্নাহ আল আক। সাবধান যুবকেরা, মা বাবার অবাধ্য যারা, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে জান্নাত দিবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না। আমার নবীজি একদিন বসে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, হঠাৎ করে একজন বুড়ি মা বুরকা পরা অবস্থায় রাসূলুল্লাহর দিকে এগিয়ে আসছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করেন, হে যুবকরা ভালো করে শোনো, আমার নবীজির দিকে যখন এগিয়ে আসছেন, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, ওই বুরকা পরিহিতা বৃদ্ধা মহিলাটাকে দেখে নিজের গায়ে চাদরটা বিছাইয়ে দিলেন। আমার নবীজির চাদরের উপর কি কেউ বসার সাহস আছে? হযরতে জারির ইবনে আব্দুল্লাহ বিশ্বনবী একদিন তার জন্য চাদর বিছাইয়ে দিয়েছিলেন। হযরতে জারির চাদরটা টেনে নিয়ে বুকের সঙ্গে লাগিয়ে মুখে চুম্বন খেয়ে বলছিলেন, আকরামাকাল্লাহু কামা আকরামাতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, এত বড় দুঃসাহস হয় নাই যে বিশ্বনবীর চাদরে বসতে পারি, আমি এটাকে চুম্বন খাইলাম, আপনি আমাকে যেমন সম্মান দিয়েছেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। কেউ বিশ্বনবীর চাদরে বসার সাহস নাই, কিন্তু বৃদ্ধা মহিলা আসলো, রাসূলুল্লাহ চাদর বিছিয়ে দিলেন, বসে গেলেন। সুবহানাল্লাহ বলে সাহাবীরা আশ্চর্য হবে না? বলে, কে রে এত বড় সাহস, চাদরে বসে গেল। কথা বললেন কানে কানে, পকেট থেকে হাদিয়া বের করে ওই মহিলাটাকে দিলেন বিশ্বনবী। 40 কদম এগিয়ে দিয়ে আসলেন, সুন্নাত 40 কদমে দিয়ে দেওয়া মেহমানকে ফিরে আসলেন। এবার সাহাবায়ে কেরামের মনের ভিতরে কিউরিওসিটি, কৌতূহল, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কে ওই মহিলা, কার এত ভাগ্য, কে ওই সৌভাগ্যশীল মহিলা যেই মহিলার জন্য আপনি চাদর বিছাইয়ে দিলেন, আপনার চাদরও বসলো। কথা বললেন, হাদিয়া দিলেন, 40 কদম এগিয়ে দিয়ে আসলেন, মহিলাটা কে জানতে চাই। আমার নবীজি ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, এই জীবনে আমি যখন মার পেটে, আমার বয়স 6 মাস, 6 মাস বয়সে আমি আমার বাবাকে হারাই, বাবা ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যায়। জন্মের পরে সব বাচ্চারা বাবার চেহারা দেখে, আমি আমার বাবার চেহারা দেখতে পাই নাই। 2 বছরের মাথায় মা হারাইলাম। সাহাবীরা রে, আমি চিরয়তীম হয়ে দুনিয়ায় আসলাম। এই পৃথিবীতে বাচ্চাগুলো মার যতন পায়, বাবার স্নেহ পায়, বাবার সোহাগ পায়। আমি 2 বছরের ভিতরে মাও হারাইলাম, বাবাকে আগে হারাইছি। আমি আমার মার আদর, জন্মার আদর, সেবা আর বাবার স্নেহর পরশ পাই নাই। কোনদিন আব্বা বলে কাউকে ডাকতে পারি নাই। ও আমার সাহাবীরা, এমনই এতিম ছিলাম, যখন আমার জবান ফুটলো তখন মা বলেও আমি ডাক দিতে পারি নাই। সব ছেলেরা যখন খেলার মাঠে খেলে, সবারই বিকাল বেলা বাবা আসে তাকে নিয়ে যেতে, আমার বাবা কোনোদিন আমাকে খেলার মাঠ থেকে নিয়ে যায়নি। আমি আমার খেলার কোনো সাথী পাই নাই। হযরতে আলিমাতুস সাদিয়া বলেন, বিশ্বনবীকে যেহেতু আল্লাহ পাক চুরে এতিম করে দুনিয়ায় পাঠাইছেন, আমার নবীজির খেলার কোনো সাথী পান না। তো আকাশের রাত্রের বেলায় আকাশে যখন অসংখ্য তারকা মিটমিট করে জ্বলে, আল্লাহ পাক বলেন, হাবিব, বাবা নাই, মা নাই, খেলার সাথী নাই, তো দুঃখ করো কেন? আমি তোমার খেলার ব্যবস্থা করে দেই। কিতাবের মধ্যে লেখেন, বিশ্ব নবীর খেলার সাথী বানায় দেন আকাশের তারকাগুলোকে। আমার নবী একবার আঙ্গুল দিয়ে আকাশের তারকাগুলোকে এই দিকে ইশারা করে। হালিমা বলেন, আকাশের তারকাগুলো বিশ্ব নবীর ইশারা পেয়ে উত্তর দিকে চলে যায়, আবার দক্ষিণ দিকে ইশারা করে, তারকাগুলো দক্ষিণ দিকে চলে যায়। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা রে, ওই মহিলাটা কে জানো? আমি আমার মা নাই, বাবা নাই, কিন্তু ছোট্টবেলায় একজন আমাকে দুধ পান করিয়েছে, আমাকে যতন করেছে, আমাকে কাঁধে নিয়ে, আমাকে কুলে নিয়ে বেড়াইছে।
আমার ভাষা শিক্ষা দিয়েছে, শুদ্ধ ভাষা, সবুজ মরুভূমিতে সবুজ বনাঞ্চলে হাঁটাইছে, আমাকে কত যত্ন করেছে, আমাকে গোসল করাইছে। আমার নবীজি হালিমাতুস সাদিয়ার কাছে বড় হয়েছেন, দুধ পান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বোন ছিল, দুধ বোন। একদিন বিশ্বনবীকে নেওয়ার জন্য গরু মহিষ চড়াইতে, বকরি চড়াইতে মার কাছে আবদার করে, মা আমার আরবের মোহাম্মদ ভাইটাকে দিয়ে দাও, আমি চারণ ভূমিতে নিয়ে যাই, একসাথে খেলা করব। মা বলে, তুমি ছোট মানুষ, তুমি বকরি রাখবাই না, তোমার ভাই মোহাম্মদকে রাখবি। এবার ছোট্ট মেয়েটা ডাক দিয়া বলে, মা তুমি জানো না, তোমাকে না বলে একদিন আমি আরবের ভাই মোহাম্মদকে নিয়ে গেছিলাম মাঠে। মা গো, অন্যদিন বকরিগুলা এদিক সেদিক ছুটাছুটি করে, দুধ আমি তাদের পেট ভরাইতে পারি না, ঘাস খাই না আমি, আমাকে অনেক কষ্ট করে এদের পেট ভরাইতে হয়। কিন্তু যেদিন বিশ্ব নবী মোহাম্মদ আমার সঙ্গে গিয়েছিল, ওই দিন বকরিগুলা নিজ দায়িত্বে ঘাস খেয়ে পেট ভরপুর করে আমার আর মোহাম্মদের চতুর্দিকে অত্যন্ত আদবের সাথে সুশৃঙ্খল ভাবে বসে যায়। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা, ছোটবেলায় আমি আমার মা বাবাকে পাই নাই, কিন্তু একজনকে পাইছি যিনি আমাকে আদর করছেন, তিনি হলেন হালিমাতুস সাদিয়া। ও আমার সাহাবীরা রে, আমার মা, আমার দুধ মাতা আমার কাছে আসছিল, আমার পকেটে যা আছে আমি সব দিয়ে দিলাম, আমার চাদর দিয়া সম্মান দেখাইলাম, 40 কদম এগিয়ে দিয়ে আসলাম, আমি আমার মার সম্মানে সব করতে রাজি। এই জন্য রাসূলুল্লাহ বলেন, 3 শ্রেণীর মানুষ কখনো আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে জান্নাত দিবেন না। 1 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান। এই জন্য যুবকদেরকে বলি, আর যাই করো মা বাবার অবাধ্য হবে না, মা বাবাকে কষ্ট দিবে না, মার মনে কষ্ট দিবে না। যদি তাই হয় তাহলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও। 2 নম্বর হলো আদ-দাইয়ুস। আদ-দাইয়ুস, আল্লাহর নবী বলেন, দাইয়ুসের কোনো জান্নাত নাই, দাইয়ুসের দিকে আল্লাহ তাকাবেন না, দাইয়ুসকে আল্লাহ কথা বলবেন না, দাইয়ুসে আল্লাহ জান্নাত দিবেন না। দাইয়ুস কারে কয়? দাইয়ুস কারে কয়? 31st নাইট আসতেছে, এইতে আগামীকাল 31শে ডিসেম্বর। আমার বাপ দাদার আমলে কোনোদিন 31st নাইট শুনি নাই, আমরাও ছোটবেলায় কোনোদিন দেখি নাই, অনেক বড় হওয়ার পরে দেখি কোন 31st নাইট, মানে নববর্ষকে আগমন জানাইয়া ইংরেজি নববর্ষকে 31st নাইট পালন করে। বলেন তো এই অনুষ্ঠানটার মধ্যে কি করা হয়? আমি যতটুকু জানি, একদল উঠতি যুবক যুবতী, উশৃঙ্খল যুবক যুবতী নাচ গান করে, উলঙ্গ ড্যান্স, অর্ধ উলঙ্গ ড্যান্স, মদ খাও, পানি খাও, বিভিন্ন লাল রঙের পানি খায়, মাথার চুলগুলো এলোমেলো, বুকে কোনো পর্দা নাই, আছে না নাই? ডিস্কো ড্যান্স আর মদ খাওয়া ছাড়া আর কোনো কথা নাই। এই সমস্ত 31st নাইটে যাওয়ার জন্য আবার অনুমতি দেয় একদল বাবা, একদল ভাই, একদল স্বামী, একদল ছেলে। কথা কান ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, দাইয়ুসের দিকে আল্লাহ তাকাবেন না। দাইয়ুস হলো ওই বাবা যেই বাবা হাজী সাহেব, যেই বাবা নামাজি, যেই বাবা ইসলামী জালসার সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, কিন্তু ওই বাবা হাজী গাজী নামাজি রোজাদার হওয়ার পরে তার কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া উঠতি যুবতী মেয়েটাকে 31st নাইটে ছেড়ে দেয়, বস অলঙ্গ, অর্ধ উলঙ্গ হইয়া, মাথার চুলগুলো এলোমেলো করে, বুকের ওড়নাটা সরাইয়া উদ্দাম ড্যান্স দেয় আর মদ খায় আর নাচে। আল্লাহর নবী বলেন, ওই বাবা হলো দাইয়ুস যেই বাবা তার মেয়েকে বেপরদায় ছেড়ে দেয়, ওই স্বামী হলো দাইয়ুস যেই স্বামী তার স্ত্রীকে বেপরদায় ছেড়ে দেয়, ওই ভাই হলো দাইয়ুস যেই ভাই তার বোনটাকে বেপরদায় ছেড়ে দেয়। দাইয়ুসরা কোনোদিন জান্নাতে যাবে না, আল্লাহ যদি মাফ না করেন। কথা কোন ঠিক কিনা? তিন নম্বর হলো মুদমিনুল খামরি, মদ্যপ ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। আগে কোথায় যেতে হবে? মদ আছে না নাই? আজকে আমাদের হুজুরদেরকে বলা হয় মাদ্রাসা শিক্ষা করে লাভ কি? আরে মিয়া, কলেজে, মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়, সমাজের সেবা হয়, রোগীর সেবা। আবার ইঞ্জিনিয়ার কলেজ থেকে ইঞ্জিনিয়ার বের হয়ে বিল্ডিং বানায়, কাজে লাগে। ব্যারিস্টার হয় ল কলেজ থেকে, উকিল ব্যারিস্টার হয়, কাজে লাগে। মাদ্রাসায় পড়ে আলেম হাফেজ হয়, কি কাজে লাগে? এই প্রশ্নটা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও মুসলমান যুবকেরা, আজকের বাংলাদেশি মাদ্রাসা পড়ুয়া হুজুররা
মদের বিরুদ্ধে যেই পরিমাণ ভূমিকা রাখে, নেশামুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইমাম সাহেবের চেয়ে বড় ভূমিকার কেউ রাখে না, কেউ রাখে না। কথা কোন ঠিক কি না? ইমাম সাহেবের বক্তব্য শুনে হাজারো যুবক নেশা ছেড়ে দেয়। ধর্ষণ বিরোধী বক্তব্য ইমাম সাহেবের চেয়ে বেশি কেউ দেয় না। জাহান্নামের আগুনের ভয় দেখাইয়া যুবকদেরকে ধর্ষণ থেকে বাঁচায় ইমাম সাহেবরা, মাদ্রাসা পড়ুয়া আলেমরা। কথা কোন ঠিক কি না? তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। কয় ব্যক্তি? আমার দিকে তাকান। হুজুর আসছেন, ইনশাআল্লাহ আমি অল্প সময় শেষ করব। 31st নাইটে কি করা হয়? মদ খাওয়া হয়, উলঙ্গ হয়, বেতাল হয়, শেষ পর্যন্ত ধর্ষণের শিকার হয়। কথা কোন ঠিক কি না? আর শয়তান এটাই চায় তোমাকে লাঞ্ছিত করতে। আমি শুরুতে আয়াত পড়েছিলাম, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তোমাদেরকে ফাহশা কাজের দিকে আদেশ করে। কথা কোন ঠিক কি না? মাথার চুল খোলা কইরা, বুক উর্ধ উলঙ্গ কইরা যখন 31st নাইটে নাচে, শয়তান কয় এখনই সুযোগ দেয় তোকে বেজ্জত করার। বস ভার্সিটির হলের সামনে, ভার্সিটির টিএসসির সামনে শত শত হাজার হাজার ছাত্রছাত্রীর মাঝখানে 31st নাইটে একটা যুবতী মেয়ের চতুর্দিকে যেমন চিল আর বাঘ যেমনে টেনে টেনে খায়, 31st নাইটে যুবতী মেয়েটাকে তার জামা সব খুলে উলঙ্গ করে। পুলিশেরও কিছু করার নাই, কারো কিছু করার নাই। জাতি দেখে 31st নাইট মানি আমার বাংলাদেশের একজন যুবকীকে উলঙ্গ অবস্থায় হাজার হাজার মানুষের সামনে দিয়ে দেওয়া। এমন 31st নাইট বাঙালি সংস্কৃতির সাথে যার ন্যূনতম সম্পর্ক নাই, ইউরোপীয় ইউনিয়ন থেকে যারা আমদানি করে, পশ্চিমাদের থেকে যারা আমদানি করে এনেছে, এমন 31st নাইট বাংলার জমিনের 92% মুসলমানে যেই 31st নাইটে যুবতীরা বেজ্জত হয়, উলঙ্গ হয়, তাদের শ্লীলতাহানি হয়, এদেরকে বয়কট করা, 31st নাইটকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আর যে সমস্ত অভিভাবকরা তার ছেলে মেয়েদেরকে এখানে দেয়, এরা দায়ুস, আর দায়ুস জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কি না? لا ينظر ثلاثة لا ينظرهم الله إليهم يوم القيامة ولا يتكلمهم ولا يدخلهم الجنة العاق والديوس। দায়ুস জান্নাতে যাবে। এখন বলি ওই মেয়েটার কথা, সিনফানে মিন আহলিন নার, শেষ করে দিচ্ছি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। প্রথমটা বাদ দিলাম, দ্বিতীয়টা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাত মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا। আল্লাহর নবী বলেন একদল যুবতী মহিলা আছে, একদল মেয়ে আছে, একদল মেয়ের আছে, নিসাউন কাসিয়াতুন, এরা কাপড় পরা কিন্তু উলঙ্গ। কাপড় পরা কিন্তু, কথাটা মুখস্থ করেন, কাপড় পরা থাকবে কিন্তু। রাসূল শব্দ চয়নটা ভালো করে বুঝবেন। নিসাউন কাসিয়াতুন, রাসূল বলেন কাপড় পরা থাকবে মহিলার কিন্তু উলঙ্গ। বলবেন হুজুর কাপড় পরলে আবার উলঙ্গ হয় কেমনে? বলেন তো দেখি, একবারে কাপড় না থাকলে পুরা উলঙ্গ। একটা এইটার প্রতি মানুষের যতটুকু আকর্ষণ হবে, কিছু খোলা কিছু বাহিরে, কিছু খোলা কিছু বাহিরে, এটাকে বলে অর্ধ উলঙ্গ। আর উলঙ্গ থেকে অর্ধ উলঙ্গ ক্ষতিকর। কথা কোন ঠিক কি না? কারণ ও পুরা উলঙ্গ যদি একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, কেউ না কেউ তার উপরে কাপড় দিবে। কিন্তু অর্ধ উলঙ্গ নিয়ে যখন হেঁটে যায়, কেউ এটাকে উলঙ্গ মনে করে না। সবাই চোখ নষ্ট, সবার জেহেন নষ্ট, সবার কলব নষ্ট, যুবকের মাথা নষ্ট। এই যুবক যখন অর্ধ উলঙ্গ ছবিতে দেখে, পোস্টারে দেখে, সিনেমায় দেখে, ভিডিও দেখে, মোবাইলে দেখে, রাস্তায় দেখে, মার্কেটে দেখে, কলেজে দেখে, ভার্সিটিতে দেখে, গলারি পর্যন্ত উলঙ্গ, পিঠ পুরাটা খোলা, পেটটা খোলা, হাঁটু খোলা, পা খোলা, অর্ধ উলঙ্গ আকর্ষণীয় জায়গা দেখার পরে যুবকের মাথা নষ্ট হয়। যুবক তখন যাকে পায় তাকে দর্শন করার চেষ্টা করে। তার ধর্ষণের হাত থেকে মা বাপ রক্ষা পায় না, মেয়ে রক্ষা পায় না, বোন রক্ষা পায় না, ভাবি রক্ষা পায় না। যখন ঘরের কাউকে না পায়, তখন কাজের মেয়েটাকে ধর্ষণ করে। কাজের মেয়েকে না পাইলে কলেজের সাথী, ভার্সিটির সাথী, বাজারে, হাটে, গাছে, এমনকি বাসে, এমনকি ক্যান্টনমেন্টের ভিতরে যেখানে পায় এখানেই ধর্ষণ করে। ধর্ষণ বন্ধ করার জন্য সবার আগে উলঙ্গপনা, বেহায়াপনা, পুস্টার ছবিতে, অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক আর 31st নাইটের মতো উলঙ্গ অনুষ্ঠানকে আগে বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? নিসাউন কাসিয়া, রাসূল বলেন কাপড় পরবে কিন্তু কি থাকবে? উলঙ্গ থাকবে। মুমিলাতুন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন,
তার প্রতি অন্যকে আকৃষ্ট করবে, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে। এমন মহিলা আছে না নাই? বাজার হাটে বিভিন্ন জায়গায় যখন এই মহিলারা হাঁটাচলা করে, আল্লাহর নবী এদের ব্যাপারে বলেছে লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা কোনো জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ মাসের মাস দূরে, রাস্তা দূরে থাকলেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। অথচ এই উলঙ্গ, অর্ধ উলঙ্গ, বেহায়া, অশ্লীল মহিলারা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের চরিত্র হরণ করার শেষ কথা বলে শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু কালিমাতুল ইসলাম ইম্মা বিইজ্জিন আজিজ ওয়া ইম্মা বিযিল্লিন জালিল। রাসূল বলেন এমন একদিন আসবে পৃথিবীর প্রত্যেকটা কোণায় কোণায় কাঁচা পাকা যত ঘর থাকবে, অট্টালিকা হোক, বিল্ডিং হোক, টিনের ঘর হোক, ছনের ঘর হোক, এমনকি বেদে পুল্লির নৌকার ঘর হোক, সাপটা হোক, এমনকি ফুটপাতের কোন একটা কাগজের তাবু হোক, সব ঘরের মধ্যে ইসলামের কালিমা উড্ডীন হবে, পতাকা উড্ডীন হবে, বিজয়ী বেশে ঢুকবে। এই সতর্কবাণী শোনার পরে কাফের বেঈমান ইসলাম বিদ্বেষীদের মাথা নষ্ট হয়ে গেছে। এবার মুসলমানদের ঈমানকে ধ্বংস করার এবং চরিত্র নষ্ট করার যত পায়তারা আছে তারা করছে। আর এর মধ্যে অন্যতম একটা পায়তারা হলো 31st নাইট। আজকে আমার সঙ্গে ওয়াদা করতে হবে গোটা এলাকার মানুষকে যে আমাদের এলাকায় 31st নাইটের অনুষ্ঠান চলতে দেওয়া হবে না, হবে না। কথা ঠিক কিনা? আপনারা দিবেন? এই যুবকরা আগে হাত উঠাও। বুড়া লোকের এখানে কোনো কাজ নাই। যাদের বয়স 30-এর নিচে, তারা 40-এর নিচে, যাদের বয়স হাত উঠান 40-এর নিচে, সবাই হাত উঠান। 31st নাইট কোনদিন যাব না বলেন ইনশাআল্লাহ। আমার এলাকায় যদি একটা মেয়ের গায়ে টাচ করে, কেউ উড়না টান দেয়, অশ্লীল অঙ্গভঙ্গি করে, ইফটিজিং করে, গোটা এলাকার যুবকরা মিলে ওই কুলাঙ্গারের কালো হাত ভেঙে দেব। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত অনুষ্ঠান বর্জন করবো বলেন ইনশাআল্লাহ। 31st নাইট এটা বাঙালি সংস্কৃতির সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথেও সম্পর্ক। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, 7টা জিনিসের কথা বলছিলাম। রাসূলুল্লাহ বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা জিনিস থেকে বিরত থাকো। এর মধ্যে একটা হলো আশিরক, আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। আরো অনেকগুলো আছে 7টা। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন কবিরা গুনাহ থেকে হেফাজত করেন যেই কবিরা গুনাহ নিয়ে তওবা ছাড়া মরলে আগেই জান্নাতে যাবে না, আগে জাহান্নামে যেতে হবে, যতই নামাজি হন। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত কবিরা গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। 4 শ্রেণীর কথা বললাম, আর যদি কোনো সময় হয় তাহলে বাকিটা বলবো। 1 নম্বর, হারাম খাদ্য খাবেন, নামাজ পড়েও জাহান্নামে যাবেন। মা বাবার অবাধ্য হবেন, রোজা রাখাও জাহান্নামে যাবেন। দায়ুস হবেন, নারীকে বেপরদায় ছেড়ে দিবেন, হজ করলেও আপনি জাহান্নামী হবেন। মদ পান করবেন, আপনি তেলাওয়াতকারী হলেও জাহান্নামে যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলে আমিন। হযরত চলে আসছেন, আমি একটা কমিটমেন্ট নিয়ে যাচ্ছি। আমরা হলাম ছোট বাতি, পাওয়ার অর্জন করি এই সমস্ত আমাদের কথা, তাদের সোহবত, তাদের ইশারা, তাদের চাহনি, তাদের কাছে বসা, মানে রুহানি তাওয়া